ছোট্ট শিশু মারা যাওয়ার আগ মুহূর্তে পৃথিবীর ভাইরাল একটা বিষয়, পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে গিয়েছিল। ফিলিস্তিনের সেই ছোট্ট শিশুর কথা মৃত্যুর আগে বলেছিল, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দিব, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দিব। ও মুনাফিক আরব শাসকেরা, ওই ছোট্ট শিশুগুলোকে বোমা মেরে ইসরায়েলিরা মারতেছে, আর তোরা বসে আছিস বড় বড় দালানের মধ্যে বসে বসে এসি রুমে তাকিয়ে তাকিয়ে দেখছিস। তোরা ফুটবল খেলার আয়োজন করিস, নর্তকীদের নাচের ব্যবস্থা করিস, ওই আমেরিকার পশ্চিমাদের দাসত্ব গোলামি নিজেদের বরণ করে নিয়েছিস। শুনে রাখ, আরবের মুনাফিক গাদ্দার শাসকেরা ইনশাআল্লাহ বিইذنিল্লাহ উম্মার মুজাহিদ সন্তানেরা আরব থেকে গর্জে উঠবে। মর্দে মুজাহিদরা আরব শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। আরবের সমস্ত যুবকেরা বিদ্রোহ ঘোষণা করবে। আল আকসার দিকে লব্বাইক আকসা বলে গর্জে উঠে মুসলিমরা আকসার দিকে যাবে। প্রথম কিবলা ইসরায়েলিদের হাতে ছেড়ে দিবে না। একটা একটা আরব মুনাফিক শাসকদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে, আরো ভয়াবহ হবে। মুনাফিক গাদ্দার শাসকদেরকে কল্লা ধরে টেনে হিচড়ে ক্ষমতা ধরে মুসলমানরা নামাবে। আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে একটু বুঝবার চেষ্টা করবেন। উম্মার যুবকদেরকেই জাগতে হবে। কোন বিএনপি অমুক দল তমুক দল হাসিনারে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই, কিন্তু যখন যুবকেরা জায়গা গেছে 16 বছরের জালেম পালায়া যাইতে বাধ্য হয়েছে। উম্মার মুজাহিদ যুবকেরা যখন আরবে জেগে উঠবে, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা যখন জেগে উঠবে, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা যখন জেগে উঠবে, ওই আরব মুনাফিক শাসকদের দিকে বসে থাকবে না, বরং তাদের অস্ত্রগুলো ত্যাগ করে লব্বাইক আকসা বলে আকসার দিকে গোটা পৃথিবী থেকে উম্মার মুজাহিদরা যখন রওনা হবে, ফিলিস্তিনের ইসরায়েলি বর্বর বাহিনী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইহুদিরা পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। গালকাত নামক গাছের নিচে গিয়া ইহুদিরা পালাবে। গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে, ওটারে মারো দুইজন। আল্লাহ বিজয়ের ঘোষণা দিয়েছে। ও মুনাফিক আরব শাসকেরা, মুসলিম নামদারি মুনাফিকেরা, কাফেরদেরকে কি বলবো, আগে তো এই মুনাফিক গুলোরে বলা দরকার। এই আরবের মুনাফিক গাদ্দার শাসকগুলোর কারণে আজকে ইসরায়েল এত সাহস পেয়েছে, মুসলমানদেরকে দিনের পর দিন নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। ওই আরবের পশ্চিমাদের পদলেহনকারী গোলাম শাসকগুলো যদি না থাকতো, মুসলমানদের এত লজ্জাজনক পরিস্থিতি থাকতো না। কিন্তু মনে রাখবেন, বেশি দিন কিন্তু মানুষ সরকারের দিকে তাকায়া থাকে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, আরবের যুবকেরা এক একটা মুহাম্মদ বিন কাসিমের মতো, মোল্লা ওমরের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো জেগে উঠবে। এমন ভাবে জেগে উঠবে, আরবের মধ্যে 2012 সালে কি আরব বসন্ত হয়েছিল গোটা পৃথিবী দেখেছিল। আরবের সমস্ত যুবকেরা রাজপথে নেমে এসেছিল, অস্ত্র নিয়ে নেমে গিয়েছিল। সেই যে সূচনা, আমার তো মনে হচ্ছে ইনশাআল্লাহ গোটা পৃথিবীর যুবকেরা আবারও অস্ত্র নিয়ে জেগে উঠবে ইনশাআল্লাহ। এই মুরতাদ শাসকেরা, এই তাগুতেরা, এই গোটা পৃথিবীর তথাকথিত ইন্টারন্যাশনাল কমিউনিটি কি বলল, কি উগ্রবাদী বলল, মৌলবাদী বলল, এগুলো দেখবার সময় আমাদের নাই। তোরা যদি আমাদের দিকে অস্ত্র তাক করিস, আমরাও তোদের বিরুদ্ধে অস্ত্র করব, এটাই দ্বীনের শিক্ষা।
এটাই কি দ্বীনের শিক্ষা।